لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا সবাই محبة اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد যে রাসূল মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায় সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঐতিহ্যবাহী রামগঞ্জ বাস টার্মিনাল জামে মসজিদে পবিত্র জুম্মাবার দিনে আগত সম্মানিত মুসল্লিবৃন্দ, অত্র টার্মিনালের দায়িত্বরত সম্মানিত ভাইয়েরা, বাজার ব্যবসায়ী ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, আলোচনার প্রারম্ভিকায় সকলকে আমার পক্ষ থেকে আবারও জানাচ্ছি ইসলামিক সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে মহান মুনিব আমাদেরকে এই জুম্মাবার দিনে আল্লাহর ঘর মসজিদে আসার বসার
কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনবার তৌফিক দিয়েছেন, সে মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যে আল্লাহ পাক আমাদেরকে জুমাবার দিনে তার ঘর মসজিদে ইবাদতের উদ্দেশ্যে আজকে জুমার সালাত, খুতবা, বয়ান এবং যিকির আজকারে ইবাদতে আমাদেরকে শামিল করেছেন, এজন্য মহান আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আবারও আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, দোয়া করছি আপনারা যারা জুমাবার দিনে আগেভাগে আল্লাহর ঘর মসজিদে এসে যান, উপস্থিত হন, আল্লাহ তাআলা আপনাদেরকে জাযায়ে খাইর, উত্তম প্রতিদান দান করুক, আমরা বলি আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীনের পথে মৃত্যুর আগ পর্যন্ত আমরা যেন এই পথে অটল অবিচল থাকতে পারি, আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করে, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা একটি বিষয়ে, নির্দিষ্ট একটি বিষয় আলোচনা করতেছিলাম। আমরা গত জুমায় শুনতেছিলাম যে আউযু বিল্লাহ এর গুরুত্ব এ সম্পর্কে আমরা শুনতেছিলাম। আমরা আজকে তারপর থেকে আমরা শুনবো। আমরা গত জুমায় শুনেছিলাম যে ঠিক করেন যে নবী আম্বিয়া কেরামগণ যারা এসেছেন পৃথিবীতে, তারা বিভিন্ন সময় যখনই বিপদ মুসিবতে, যখনই তাদের এমন ক্রাইসিসে, এমন সমস্যায়, এমন অবস্থায় তারা যখনই সম্মুখীন হয়েছেন, তখন তেনারা সাহায্য চেয়েছেন, আশ্রয় চেয়েছেন কার কাছে? আল্লাহর কাছে। আশ্রয় চেয়েছেন কার কাছে? আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। আমরা একটু পড়ি, আল্লাহর কাছে আশ্রয় চাই বিতাড়িত শয়তান থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। শয়তানের ওয়াসওয়াসা আছে না নাই? শয়তানের ওয়াসওয়াসা আছে না নাই? শয়তানের কুমন্ত্রণা থেকে, মানুষ শয়তানের কুমন্ত্রণা থেকে, আমরা সমস্ত ধরনের অনিষ্ট থেকে, সমস্ত ধরনের আপনার ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের কাছে আমরা সাহায্য চাই। কারণ তিনি আমাদেরকে যদি আশ্রয় দেন, তার আশ্রিত যদি আমরা হতে পারি, আমাদের কোনো চিন্তা, ডর, ভয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ মানুষের কাছে আশ্রয় চেয়ে কি পাবে? মানুষ মানুষের কাছে, অমুকের কাছে আশ্রয় চেয়ে, সাহায্য চেয়ে কি পাবে? কতটুকু পাবে? আল্লাহ পাকের সাহায্য যার জন্য বরাদ্দ, আল্লাহ পাক যাকে সাহায্য করবেন, আল্লাহ পাক যাকে আশ্রয় দিবেন, সে ব্যক্তি অত্যন্ত ভাগ্যবান। তার কোনো ডর, ভয়, কোনো চিন্তা থাকবে না, কারণ সে আল্লাহর আশ্রিত হয়ে গেছে, আল্লাহর আশ্রয় পেয়ে গেছে। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন বলে আমিন। সম্মানিত হাজিরিন, শয়তান সকল দিক থেকে আমাদেরকে ধোঁকা দেয়। শয়তান সকল দিক থেকে আমাদেরকে কি দেয়? ধোঁকা দেয়। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। কে বলছেন? আল্লাহ বলছেন। কে বলছেন? আল্লাহ বলছেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সেই শয়তানের ওয়াসওয়াসা ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছনে থেকে, অর্থাৎ দুনিয়াতে সদা সর্বপাশে, সব দিকে, চতুর্দিক শুধু নয়, সর্বদিক থেকে, সব অ্যাঙ্গেলে শয়তানের ওয়াসওয়াসা আছে। আছে না নাই? শয়তানের ওয়াসওয়াসা আছে। এ থেকে আমাদেরকে বাঁচার জন্য কোরআন হাদিস আমাদেরকে অনেক দিক নির্দেশনা দেয়। আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা আরাফে আল্লাহ পাক 17 নম্বর আয়াত আল্লাহ পাক শয়তানের ওয়াসওয়াসা, শয়তান যে আমাদেরকে ধোঁকা দেয়, শয়তান যে আমাদেরকে প্রতারণার মধ্যে ফেলে দেয়, শয়তান যে আমাদেরকে কেমন ভাবে গ্রাস করে আছে, সেই কথা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন কোরআনুল কারীমে। তিনি বলছেন, আল্লাহ পাক বলছেন, সুম্মা লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম
وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা আরাফে বললেন, আল্লাহর ঘোষণা হচ্ছে শয়তান সম্পর্কে। আল্লাহ পাক জানিয়ে দিলেন যে আমি অবশ্যই বনি আদমের সামনে, পেছনে, ডানে, বাম দিক থেকে আদমকে ধোঁকা দিবে। আল্লাহ বললেন, শয়তান জানিয়ে দিলেন যে শয়তান তখন বলেছিল যে আমি অবশ্যই বনি আদমের সন্তানদের ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন দিক থেকে আমি তাদেরকে ধোঁকা দেব, প্রতারণা করব, দিতেই থাকবো, ধোঁকা দিতেই থাকবো। আর ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আর আপনি অধিকাংশদেরকে পাবেন অকৃতজ্ঞ, যারা কৃতজ্ঞশীল নয়, এরকম কৃতজ্ঞশীল যারা, এদের অন্তর্ভুক্ত আপনি অধিকাংশকে পাবেন না। অর্থাৎ আপনি অধিকাংশদেরকে পাবেন অকৃতজ্ঞ, যারা শুকর আদায় করে না, যারা কৃতজ্ঞতা জ্ঞাপন করে না, যারা রবের দয়ায় যারা যেই নিয়ামত পেল এই নিয়ামতের শুকর গুজার করে না, যারা আল্লাহর নিয়ামত যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই মুস্তাকিম উপর অটল অবিচল থাকে না, চলে না, এদেরকে আপনি পাবেন। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা আরাফে বললেন যে শয়তান বলতেছে যে আমি তাদেরকে ধোঁকা দেব। কে বলতেছে? সবাই বললেন না, কে বলতেছে? শয়তান বলতেছে ধোঁকা দেব। এখন কি শয়তান ধোঁকা দেয়? আপনাদেরকে ধোঁকা দেয় না? আমাদেরকে ধোঁকা দেয় না? শয়তানের ধোঁকা ওয়াসওয়াসা আছে, শয়তানের প্রতারণা, শয়তানের নানান ষড়যন্ত্র আছে, শয়তানের নানান ধরনের ষড়যন্ত্র চারদিকে আমাদেরকে বেষ্টন করে আছে। তো শয়তান বলছে অবশ্যই আমি কি করব, এই বনি আদমকে, আদমের সন্তানদেরকে আমি সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে আমি তাদেরকে ধোঁকা দিতেই থাকব। এখানে যে এই আয়াতে তাফসিরে এসেছে, তাফসির ইবনে কাসিরে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এখানে ডান, বাম, সামনে, পিছনের ব্যাখ্যা তিনি দিলেন এইভাবে যে এখানে বললেন যে সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, যে সামনের দিক থেকে, তো শয়তান বলতেছে যে সামনের দিক থেকে ধোঁকা দেবে, সামনের দিক থেকে ধোঁকা দেবে। এটার অর্থ হচ্ছে ইয়ানি মিনাদ দুনিয়া, যে এটার অর্থ হচ্ছে যে আমি তাদেরকে দুনিয়াতে কি করব, ধোঁকা দেব। দুনিয়াতে কি করব, ধোঁকা দেব। সামনের দিক থেকে ধোঁকা দেব মানে দুনিয়াতেই ধোঁকা দেব। এরপর বলা হয়েছে ওমিন খলফিহিম, আমি তাদেরকে পিছন দিক থেকে ধোঁকা দেব। এটার ব্যাখ্যায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে মিনাল আখিরাত, আমি বনি আদমকে আখিরাত, বনি আদমের আখিরাতটা আমি কি করব, ধ্বংস করে দেব। কথা বুঝতেছেন? বনি আদমের আখিরাতটা আমি কি করব, ধ্বংস করে দেব। এরপরে বলা হয়েছে ও আন আইমানিহিম, যে আমি তাদের কোন দিক থেকে, ডান দিক থেকে আমি কি করব, তাদেরকে ধোঁকা দেব। এখানের ব্যাখ্যা হচ্ছে মিন কিবালি হাসানাতিহিম, যে হাসানাতিহিম, যে তাদের যে ভালো কাজ, তাদের যে পুণ্য কাজ, এই পুণ্য কাজ করতে চাইলে আমি তখন তাদেরকে কি করব, ধোঁকা দেব। তারা যে ভালো কাজ করতে চাইবে আমি তাদেরকে ভালো কাজ করতে দেব না। আপনি যে ভালো কাজ করতে চান অনেক সময় সম্ভব হয়ে পড়ে না, ধোঁকা দেয় কে? শয়তান। ধোঁকা দেয় কে? শয়তান। এরপর ওয়াং শামাইলিহিম, যে আপনার বাম দিক থেকে যেই কথা আসছে ওয়ামিন কিবালা সাইয়্যাতিহিম, যে শয়তান কি করবে, সে বলতেছে যে আমি বনি আদমকে পাপ কাজেই নিমজ্জিত করে রাখবো, আমি সেজন্য পাপ কাজের মধ্যে, অশ্লীলতার মধ্যে, খারাপ কাজের মধ্যে যেন ডুবে থাকে। এজন্য আমাদের সকাল থেকে সন্ধ্যা, এরপর থেকে শেষ পর্যন্ত, ঘুম যাওয়ার আপনার আগ পর্যন্ত, এরপরও রাত্রি, নিশিরাত্রি তো আমরা পাপ কাজে জড়িত হচ্ছি, পাপের মধ্যে আমরা নিমজ্জিত হচ্ছি। শয়তান আমাদেরকে পাপ কাজের সাথে, অশ্লীলতার সাথে, পাপাচারিতার সাথে, অন্যায়ের সাথে সে আমাদেরকে সংযুক্ত রাখছে। আমরা কানেক্টিভ থাকছি, আমরা এই সংযুক্ত লাইন বিচ্ছিন্ন করতে পারছি না। তাহলে শয়তানের ওয়াসওয়াসা আছে না নাই? কথা বলেন, শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের এই যে ধোঁকা দেওয়া, এটা আমাদের আছে। তো আল্লাহ পাক সতর্ক করছেন যে শয়তান তো এমন করে বলছে, তাহলে সে তো প্রাণান্তকর, সে তো এই তার ভীষণ মিশন নিয়েই তো সে আছে। সুতরাং আমাদেরকে বনি আদমকে, আমরা আদমের সন্তান,
আমাদের পিছনে সে লাগা আছে, এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে তার চেয়েও বেশি, ঠিক না? কিন্তু আমরা সেভাবে সতর্ক সচেতন নাই, এজন্য আমরা পদে পদে গুনাহ করে যাচ্ছি। আমাদের গুনাহ কম না বেশি? বলেন, গুনাহ কম না বেশি নাকি নাই? আমাদের গুনাহ নাই, কম না বেশি? বেশি। এজন্য আল্লাহ তাআলার কাছ থেকে আমরা আশ্রয় চাই শয়তানের ওয়াসওয়াসা থেকে, বিতাড়িত শয়তানের এই ধোঁকা থেকে, তার ওয়াসওয়াসা থেকে আমরা কার কাছে আশ্রয় চাই? এজন্য আবার পড়ুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমরা বিতাড়িত শয়তান থেকে, অভিশপ্ত শয়তান থেকে, শয়তানের সমস্ত কুমন্ত্রণা থেকে আমরা আল্লাহ পাকের কাছে আশ্রয় চাই। আল্লাহ যেন কবুল করে, বলে আমিন। শয়তান মানুষের অন্তঃকরণে গেড়ে বসে আছে। শয়তান মানুষের অন্তঃকরণে কি গেড়ে বসে আছে? সে মানুষের কলবের মধ্যে হাঁটু গেড়ে বসে আছে। চিন্তা করছেন যে হাদিস শরীফে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে এই যে ওয়াসওয়াসুল খান্নাস সূরা নাসের মধ্যে রয়েছে, কুল আউযু বিরাব্বিন নাস, এই কথাগুলো আছে, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই যে ওয়াসওয়াসিল খান্নাস, এটা তাফসিরে আসছে যে মানুষের যে ওয়াসওয়াসা, মানুষরূপী শয়তানের যে কুমন্ত্রণা আছে না নাই? বলেন, মানুষরূপী শয়তানের কুমন্ত্রণা আছে? বিশ্বাস করেন আছে। তো এই যে ওয়াসওয়াসিল খান্নাস, এই ওয়াসওয়াসিল খান্নাসে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তিনি বলেন, ইবনে আব্বাস বলেন যে তিনি বলেন আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, যে ইবনে আদমের সন্তানের যে এই যে শয়তান বনি আদমের কলবের মধ্যে হাঁটু গেড়ে বসে আছে। শয়তান আদম সন্তানের কলবের মধ্যে, কোথায়? আমাদের অন্তঃকরণে হাঁটু গেড়ে বসে আছে। কে? শয়তান। সবাই বললেন না কিন্তু, কে বসে আছে? শয়তান বসে আছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাইযা সাহাব ওয়াগফালা ওয়াসওয়াসা, যখন বনি আদমের সন্তান যখন কোনো ভুল করে, আমরা ভুল করি কি করি না? ভুল করে। আর যখন গাফেল হয়ে যায়, যখন সত্য থেকে, ন্যায় থেকে, ইসলাম থেকে, দিন থেকে, শরিয়া থেকে যখন গাফেল হয়ে যায়, হক থেকে যখন গাফেল হয়ে যায়, অলস হয়ে যাওয়া, মনোযোগী হয়ে যায়, তখন হযরত ইবনে আব্বাস বলেন ওয়াগফালা ওয়াসওয়াসা, তখন শয়তান, মানুষরূপী শয়তান, সেই শয়তান এবার তাকে কুমন্ত্রণা দেয়। কি দেয়? কুমন্ত্রণা দেয়, শয়তান ওয়াসওয়াসা দেয়। তাহলে দিন থেকে, শরিয়া থেকে, ইসলাম থেকে, হক থেকে, কোরআন থেকে, হাদিস থেকে আপনি যদি ভালো কাজ থেকে যদি আপনি গাফেল হন, অলস হন, বিমুখ হন, আপনি সরে যান, কোনো কারণে যদি বেকালি হন, ভুলে যান, তখনই শয়তান একটা সুযোগ পেয়ে যায়, লাইন পেয়ে যায়, একটা রাস্তা পেয়ে যায়, সে তখন ওয়াসওয়াসাটা করার একটা খুব ভালো একটা সুযোগ পেয়ে যায়। তাহলে শয়তানকে কি আমরা সুযোগ দেব? বলেন, আমরা কি শয়তানকে সুযোগ দেব? এখন যখন সুযোগ পেয়ে গেল, সুযোগ যখন পেয়ে গেছে, ওয়াসওয়াসা যখন দেওয়া শুরু হয়ে গেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এবার তিনি বলেন ওয়াইযা যাকারাল্লাহা খানাস, যখন এবার শয়তান যখন কুমন্ত্রণা দেওয়া শুরু করে দিল, এবার এই লোকটা যদি আল্লাহর জিকির, আল্লাহর স্মরণের দিকে যদি চলে আসে, আল্লাহর জিকির যদি, আল্লাহর তাসবিহ, আল্লাহর প্রশংসা, জিকির, স্মরণের অনেক, জিকিরের অনেক ব্যাখ্যা আছে, অনেক মানা আছে, অর্থ আছে। জিকির যদি, আল্লাহর জিকিরটা যদি শুরু করে দেয়, আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর বিধান পালন করা যদি শুরু করে দেয়, আল্লাহর হুকুম পালন করা যদি শুরু করে দেয়, আল্লাহর নাম নেওয়া শুরু করে দেয়, আল্লাহর কোরআনের আয়াত উচ্চারিত করা শুরু করে দেয়, আল্লাহর জিকির জারি করা শুরু করে দেয়, হযরত ইবনে আব্বাস বলেন ওয়াইযা যাকারাল্লাহা খানাস,
তখন এই শয়তান যে কুমন্ত্রণা দিয়েছিল, যেই শয়তানটা আদম সন্তানের অর্থাৎ আমাদের কলবের মধ্যে মানে অন্তঃকরণের মধ্যে হাঁটু গেড়ে বসেছিল, যখন আল্লাহর বান্দা জিকির শুরু করে দেবে তখন ওই শয়তান এই কলব থেকে সে পালিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে জিকিরের মাধ্যমে কলব থেকে আল্লাহর স্মরণের মাধ্যমে এবার শয়তান তার কুমন্ত্রণা দেওয়া আর সম্ভব হবে না, সে পালিয়ে যাবে। এই ব্যাখ্যায় মুজাহিদ রহিমউল্লাহ তিনি বলেছেন, তিনি একটু এভাবেই বলেছেন, তিনি একটু ভিন্নভাবে বলেছেন যে ওয়াসওয়াসিল খান্নাসের ব্যাখ্যায় তিনি বলেছেন যে হযরত মুজাহিদ রহিমউল্লাহ বলেন যে এর অর্থ হচ্ছে শয়তান বনি আদমের কলবে বসে থাকে না, নিজের প্রভাব বিস্তার করে। কি করে? নিজের প্রভাবটা সে সেখানে কি করে? বিস্তার করে। বনি আদমের উপরে প্রভাব বিস্তার সুযোগ পায়, সে প্রভাব বিস্তার করে। এরপর যখন বনি আদম কি করে? আল্লাহর দিকে ধাবিত হয়, আল্লাহ জিকিরের দিকে, আল্লাহ স্মরণের দিকে, আল্লাহর হুকুমের দিকে, আল্লাহর বিধানের দিকে যখন সে আসে, যখন সে এটা শুরু করে দেয়, তখন তখন এই শয়তান কি করে? নিজেকে সকল দিক থেকে সার্বিকভাবে সে গুটিয়ে নেয়। এবার সে কি করে? গুটিয়ে নেয় এবং সে এবার পালিয়ে যায়, গুটিয়ে নিয়ে সে তার অবস্থান ত্যাগ করে। কিন্তু যখন সেই বান্দাটা যখন আমি আপনি যখন কি করি, আবার যখন কি করি, এই থেকে দিন থেকে, শরিয়া থেকে, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে, আল্লাহর বিধান থেকে, আল্লাহর দেওয়া নিয়ামত থেকে আমরা যখন বিমুখ হয়ে যাই, আমরা যখন অলস হয়ে যাই, বেখেয়ালি হয়ে যাই, আমরা যখন কি হয়ে যাই, আমরা যখন এখান থেকে সরে যাই, আমরা যখন এখান থেকে দূরে যাই, আমরা যখন গাফেল হয়ে যাই, তখন আবার কি করে? মুজাহিদ রহিমউল্লাহ বলেন তখন আবার শয়তান আবার বনি আদমের কলবের উপরে প্রভাব বিস্তার করে। তাহলে আমাদেরকে সবসময় জিকিরের সাথে, সবসময় আল্লাহর স্মরণের সাথে, সবসময় আল্লাহর বিধানের সাথে, সবসময় শরিয়াতের সাথে, সবসময় দ্বীনের সাথে, ইসলামের সাথে, সবসময় ভালোর সাথে, কল্যাণের সাথে আমাদেরকে লেগে থাকার দরকার আছে না নাই? আবার প্রিয় ভাইয়েরা, এ থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে, আমাদের জন্য করণীয় হচ্ছে, মুমিন বান্দারা, আমরা যারা মুসলমান নিজেদেরকে দাবি করি, যারা শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে চাই, যারা মনে করে শয়তান আমাদের পিছনে লাগাই আছে অল টাইম, 24 আওয়ার্স আমাদের পিছনে আছে না? কথা বলে আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, শয়তানের ওয়াসওয়াসা আছে। শয়তান থেকে আল্লাহ পাক শয়তানের ব্যাপারে আল্লাহ পাক কুরআনুল কারীমে প্রায় 88 বার আল্লাহ তাআলা ইবলিস মালউনের কথা কুরআনুল কারীম উল্লেখ করেছেন। কতবার? 88 বার, 88 বার। কতবার? 88 বার। তাহলে শয়তানের ষড়যন্ত্র আছে না নাই? গোটা দুনিয়া জুড়ে শয়তানের চলাফেরা অর্থাৎ শয়তানের ষড়যন্ত্র এখন চারপাশে আছে, আমাদেরকে গ্রাস করে আছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। কে বলতেছেন? একটু আওয়াজ দিয়ে বলুন, কে বলতেছেন? বিশ্বাস হয়? আল্লাহ সতর্ক করলেন, কিন্তু আমরা সতর্ক হলাম না। আল্লাহ আমাদেরকে নির্দেশ দিলেন, কিন্তু আমরা নির্দেশ অমান্য করলাম। আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন, কিন্তু আমরা জানার পর মানলাম না। আল্লাহ আমাদেরকে সজাগ থাকবার জন্য, সতর্ক থাকবার জন্য, সচেতন হওয়ার জন্য আল্লাহ পাক নিজেই সচেতন করাচ্ছেন, সতর্ক করাচ্ছেন। কিন্তু মুমিনরা, মুসলমানরা আজকে শয়তানের ওয়াসওয়াসায় এমনভাবে তারা আজকে বন্দী হয়ে আছে। আজকে চারপাশে শয়তানের ষড়যন্ত্র আছে না না? আল্লাহ পাক কোরআনুল কারীমে এই জন্য শয়তানের ব্যাপারে আল্লাহ পাক কতগুলো কোরআনে আয়াত নাযিল করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করলেন। এজন্য আমাদেরকে বিতাড়িত এই শয়তান থেকে, এই শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আল্লাহর আশ্রয় যদি আমি যদি পেয়ে যাই, আশ্রিত যদি হয়ে যাই, তাহলে আমার কোনো চিন্তা নাই, ডর নাই, ভয় নাই। আল্লাহর আশ্রয়ে আল্লাহ তাআলা আশ্রয় দিলে সেই ব্যক্তিকে হেফাজত করবেন কে? এজন্য আমার সাথে আবারও পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহ মানে, আউযু মানে হচ্ছে কি,
ফানাহ চাওয়া, আশ্রয় চাওয়া। আউযু বিল্লাহ, কার কাছে আশ্রয় চাওয়া? বলেন কার কাছে? না কোনো পীর সাহেবের কাছে, না কোনো মাজারে, না কোনো হুজুরের কাছে, হ্যাঁ কোন বুজুর্গের কাছে আশ্রয় চাবো। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে আউযু বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, আল্লাহর কাছে ফানাহ চাওয়া, আল্লাহর আশ্রিত খোঁজা, আল্লাহর আশ্রয় খোঁজা। মুসলমানের জন্য দুনিয়ার কোনো মানুষের আশ্রয়ের দরকার নাই। মুসলমান যদি আল্লাহর আশ্রয় পেয়ে যায়, মুসলমান সম্মানিত হবে, দামি হবে। মুসলমান গোটা বিশ্ব শাসন করবে। মুসলমানকে সেই জায়গায় আল্লাহ স্থান করে দিবে। সুবহানাল্লাহ। মুসলমান সেই জায়গা থেকে দূরে সরে গেছে। কথা বলে ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আউযু বিল্লাহ কার কাছে আশ্রয় চাওয়া? কার কাছে ফানাহ চাওয়া? আল্লাহর। আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। আউযু বিল্লাহ, আমি আশ্রয় চাই কার কাছে? আল্লাহর কাছে। মিনাশ শয়তান, শয়তান হচ্ছে এমন একটা নাম, এমন একটা বিষয়, এমন এক ব্যক্তির সাথে সংশ্লিষ্ট। প্রত্যেক বস্তু থেকে যে বিতাড়িত হয়, প্রত্যেকটি জায়গা থেকে যে বিতাড়িত, সেটাই হচ্ছে কি? শয়তান। সেটাই হচ্ছে কি? শয়তান। প্রত্যেক কল্যাণ থেকে বঞ্চিত হয় হচ্ছে কি? শয়তান। প্রত্যেক নিয়ামত থেকে বঞ্চিত হওয়া হচ্ছে কি? শয়তান। মহান আল্লাহ তাআলার জিন ও মানুষ থেকে শয়তান সৃষ্টি করেছেন। আমার প্রিয়, এটা ব্যাখ্যা আছে, অনেক কথা আছে। তাহলে মিনাশ শাইতানির রাজিম, আর রাজিম, এই রাজিম এই শব্দটি যদি ফাইল হতে আসে, ইসমে মাফউল, তাহলে এই রাজিম মারজুম এই শব্দ থেকে, তাহলে হচ্ছে নিক্ষিপ্ত। কি? নিক্ষিপ্ত হওয়া, নিক্ষিপ্ত। আর হচ্ছে যদি লাইন মালউন, তাহলে অভিশপ্ত, অভিশপ্ত। আর মারজুম, রাজিম থেকে মারজুম, তাহলে হচ্ছে আপনার নিক্ষিপ্ত। তাহলে এই যে অভিশপ্ত, নিক্ষিপ্ত এই শয়তান, তাহলে সে সব দিক থেকে নিক্ষিপ্ত। কেমন? যে আল্লাহ পাক তাকে আসমান থেকে, জান্নাত থেকে, বিভিন্ন নাজ নিয়ামত থেকে তাকে কি করেছেন? তাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন, তাকে বঞ্চিত করেছেন। কল্যাণ থেকে, তাকে আপনার নিয়ামত থেকে, তাকে সব জায়গা থেকে তাকে আউট করেছেন, তাকে বঞ্চিত করেছেন। যখন সে এই পুষতে চায়, আসমান যখন পুষতে চায়, তখন ফেরেশতারা তাকে নিক্ষেপ করে, ফেরেশতারা তাকে তাড়িয়ে দেয়। তাহলে সেখান থেকেও সে নিক্ষিপ্ত, সেখানে সে বিতাড়িত। এই জন্য বিতাড়িত, এই নিক্ষিপ্ত, অভিশপ্ত এই শয়তান থেকে আমরা আশ্রয় চাই, পানাহ চাই কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য আবারও পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে এই শয়তানের ষড়যন্ত্র অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত মারাত্মক। আমাদেরকে সজাগ থাকতে হবে। কম না বেশি? বেশি। আজকে সারা বিশ্বে এই যে যারা মুসলমানের উপরে নির্যাতন করছে, আজকে সারা বিশ্বে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে, এটা তো ওই শয়তানের ষড়যন্ত্র অংশ। শয়তানদেরই এই আপনার ধোঁকা দেওয়া, শয়তানদেরই ফাঁদ ফাঁদানো, শয়তানদেরই আপনার ষড়যন্ত্র অংশ। এরা তো শয়তানির অংশ বিশেষ। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে আমি আপনাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের একটা হাদিস আর একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার দুজন লোক এসেছিল। দুজন লোক একে অপরকে প্রচন্ড গালিগালাজ করতেছিল। দুইজন লোক একে অপরকে কি করতেছিল? গালিগালাজ করতেছিল, প্রচন্ড গালিগালাজ করতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাসূল বলেন, আমি এমন একটি বাক্য যদি তাদেরকে জানিয়ে দেই, যদি আমি তাদেরকে ওই বাক্যটা জানি, যে বাক্যটা আমি জানি ওটা যদি তাদেরকে জানিয়ে দিই, তারা যদি তা বলে, তাহলে তাদের গালিগালাজের এই যে স্বভাবটা, এই বৈশিষ্ট্যটা তাদের দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমি এমন একটা বাক্য জানি, এই বাক্যটা যদি তারা বলে, তাহলে তাদের এই যে গালিগালাজ করা, এই যে তাদের এই কুটু কথা বলা, এই যে মন্দ কথা বলা, এই স্বভাবটা তাদের কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে বাক্যটি হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান আল্লাহর কাছে পানাহ চাই। আমরা বলি আমিন।
তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে গালিগালাজ করলে, অশ্লীল মন্দ কথা বললে তখন আমরা পড়বো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহর কাছে পানাহ চাইবেন। একজন বলতেছে, আপনার সাথে ঝগড়া করতেছে, তাকে যদি বলেন এই কথা যদি জানিয়ে দেন, বলে দেন, এরপরে কি আর ঝগড়া টিকবে? বলে এরপরে কি আর ঝগড়া টিকবে? এরপর আর ঝগড়া টিকতে পারে না। হযরত মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি বলেছেন, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় দুই বেলায় দুই সময়ে যদি আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম পড়ি না আমরা? কয়বার? তিনবার। কয়বার? তিনবার পড়ে তারপরে কি পড়ি? সূরা হাশরের শেষ 3 আয়াত। এটা পড়ে যদি সূরা হাশরের শেষ 3 আয়াত যদি পড়ে, সকাল বেলায় ফজরের পরে যদি এই 3 আয়াত সূরা হাশরের 3 আয়াত যদি পড়ে, তার আগে যদি পড়ে নেয় আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, এটা পড়ে যদি 3 আয়াত সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য আসমান থেকে 70,000 ফেরেশতা নিয়োজিত করে দিবেন। ওই 70,000 ফেরেশতা এই ব্যক্তির জন্য সকালে পড়ছে যে, তার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর কাছে এই ব্যক্তির জন্য মাগফিরাত দোয়া করতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি যদি সকাল থেকে নিয়ে যদি সন্ধ্যার ভিতরে কোনো এক সময়ে কোনো এক টাইমে যদি মারা যায়, দুনিয়া থেকে যদি বিদায় নেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে আল্লাহ পাক তার মৃত্যুকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবে। একইভাবে আল্লাহর কোনো বান্দা কোনো বান্দি যদি এভাবে করে আল্লাহর কাছে ফানা আছে এই কথাটা বলে যদি এভাবে পড়ে যদি সূরা হাশরের 3 আয়াত যদি সন্ধ্যাবেলায় যদি পড়ে, সন্ধ্যা থেকে শুরু করে ওই যে ফজর পর্যন্ত, সকালবেলা পর্যন্ত আল্লাহ পাক 70,000 ফেরেশতা নিয়োজিত করে দিবেন। 70,000 ফেরেশতা আল্লাহর ওই বান্দা বান্দির জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। আল্লাহর এই বান্দা যদি সন্ধ্যার পর থেকে শুরু করে রাত্রির শেষ অংশ ফজর এক পর্যন্ত এর ভিতরে যদি কোনো এক সময় যদি ঘুমেও যদি সে আল্লাহর বান্দা বান্দি যদি মারা যায়, আল্লাহ পাক ওই আল্লাহর বান্দাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবে। তাহলে আমল করব আমরা ইনশাআল্লাহ। আমরা পানা চাইবো কার কাছে? আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে আশ্রয় চাবো কার? মানুষরূপী শয়তানের ওয়াসওয়াসা থেকে আশ্রয় চাবো কার কাছে? আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই শয়তান এমন ভয়ঙ্কর, এমন মারাত্মক। শয়তান বনি আদমের দেহের মধ্যে রক্ত যেরকম দেহের মধ্যে সর্ব জায়গায় প্রবাহিত হয়, প্রবাহমান হয়, সঞ্চালিত হয়, এই রক্তের মতো করে শয়তানও বনি আদমের সন্তান আমাদের শরীরের মধ্যে শয়তান সেভাবে প্রবাহিত হয়, সব জায়গায় ঘুরে ফিরে। এমন লোক নাই, একজন লোক নাই যার পিছে একজন শয়তান নাই। কে বলতেছেন? নবীজি বলেছেন। কে বলতেছেন? এমন একজন লোক নাই যার পিছে একটা শয়তান। তার মানে আমার পিছনে একজন, তার মানে ইমাম সাহেবের পিছনে একজন, তার মানে আপনার পিছনে একজন আছে শয়তান, নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, তবে যদি প্রত্যেক মানুষের পিছনে আপনার কথা অনুযায়ী একজন শয়তান আছেই, তাহলে আমাদের জানতে ইচ্ছা করে যে আপনার সাথেও কি শয়তান আছে নাকি? আপনার সাথেও কি আছে নাকি? আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ আমার সাথেও আছে। আমার সাথেও কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে আল্লাহ তাআলা, আল্লাহ পাক আমাকে তার উপর সাহায্য করেছেন, অতঃপর ওই শয়তান মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। আল্লাহ পাক আমাকে সাহায্য করছেন। তাহলে আল্লাহ রাসূলের সাথেও আছে, তবে সেটা কি? মুসলমান। সেটা কি হয়ে গেছে?
আর আমাদের সাথে যেগুলো আছে এগুলো মুসলমান হয়ে গেছে, পাক্কা মুসলমান হয়ে গেছে। আর আমরা নিজেরাই তো এখনো মুসলমান হতে, বলেন আমরা নিজেরাই তো এখনো মুসলিম হতে, নিজেদেরকে তো এখনো মুসলিম বানাতে পারি নাই, নিজের 3.5 হাত বডিকেও এখনো মুসলমানের আয়ত্তে আনতে পারি নাই, নিজের ব্যবসা বাণিজ্যকে এখনো মুসলিম বানাতে পারি নাই, নিজের উঠা বসা লেনদেন কথাবার্তা আচার আচরণ আমার ভেষ নমুনা পোশাক পরিচ্ছদ এগুলো এখনো মুসলিম বানাতে পারি নাই। তা আমি আমার শয়তানকে এখনো কি মুসলিম বানাইতে পারছি? কথা বলেন না, পারেছি? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আমরা অনেকেই আছি, রাগ করবেন না, অনেকেই আছি পিতা মুসলিম, দাদা মুসলিম, দাদি মুসলিম, মা মুসলিম, সেজন্য আমি সেই ঘরে মুসলমান নাম কাগজে পত্রে সর্ব জায়গায় ব্যবহার করছি, একটা মুসলিম নাম মুসলমান মনে করছি, নামে মুসলিম আছি। এরকম অনেক আল্লাহর বান্দা আছে কামে মুসলমান এখনো হতে পারেন, এই জায়গায়ও থাকতে পারে, এই অঞ্চলও আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, যে মুসলমান নামে মুসলিম কিন্তু তার বিবাহ শাদী, তার সমাজের তার বিভিন্ন অনুষ্ঠানগুলো মুসলিম নিয়মে হয় না, তার ছেলের বিয়ে, তার মেয়ের বিয়ে মুসলিম রীতি অনুযায়ী হয় না, শরীয়ত অনুযায়ী হয় না। যেই মুসলমান তার সন্তানের বিয়েতে, তার পরিবারের সদস্যদের বিয়েতে ওই যে বিজাতীয় অপসংস্কৃতিগুলো তুলে ধরে, ওই যে অশ্লীলতা, বেহায়াপনা, নাচ গান এগুলোকে তুলে ধরে, প্রমোট করে, এগুলো নিয়ে আসে, যেই মুসলমান তার সভ্যতা, সংস্কৃতি, কৃষ্টি, কালচারকে ভুলে গিয়ে ওই যে আমদানি করা এগুলোকে হাওলাত করে, এগুলোকে তারা প্রমোট করে, তারা সেখানে মানে সংসারে দৈনন্দিন কাজকর্মে তাদের অনুষ্ঠান আচার অনুষ্ঠানগুলোতে, তাহলে বোঝা গেল নামে মুসলমান এখনো কামে মুসলমান হতে পারে। এজন্য কামে মুসলমান হতে হবে, নামের সাথে কামে যদি মিল থাকে তবেই মুসলিম। এরপরে চিন্তা আপনার শয়তানকে আপনি কোন পর্যায়ে নিয়ে আসলেন। এখন শয়তান ওয়াসওয়াসা দেওয়া আমাদের জন্য, আমাদেরকে ওয়াসওয়াসা দেওয়াটা শয়তানের জন্য অনেক সহজ। একবার সুইচ অন করে দিলেই 24 আওয়ার চলতেই থাকে, আর আশাও লাগে না, দূর থেকে হাসে আর বলে টাটা বাই বাই গেলাম। একবার সুইচ অন করে দিলাম, চলছে তো চলছে। এখন বলেন আমরা কেমন মুসলিম? আল্লাহ আমাদেরকে কোরআন এবং রাসূল হাদিসে আমাদেরকে সতর্ক করলেন শয়তান থেকে, অথচ আল্লাহ পাক আল্লাহ রাসূল সতর্ক সচেতন করবার পরও আমরা মুসলমানরা সতর্ক সচেতন হতে পারি নাই। এজন্য তো আমরা আজকে লাঞ্ছিত, অপমানিত, ধিক্কারিত, তিরস্কৃত, মুসলমান লাঞ্ছনা গঞ্চনা বঞ্চনার শিকার হয়ে আছে। বিজাতীয় ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের উপরে আজকে রাজত্ব করছে, মুসলমান ভিখারির জাতি হয়ে গেছে, অথচ মুসলমান ভিখারি জাতি হওয়ার কথা ছিল। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য মুসলমানদেরকে সতর্ক হতে হবে। আজ গোটা মুসলমান যদি শয়তানের এই ষড়যন্ত্রের ব্যাপারে যদি সচেতন থাকে, সতর্ক থাকে, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী, আল্লাহর দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী, টিপস অনুযায়ী সাজেস্ট যদি গ্রহণ করে, তাহলে মুসলমানই আবার এই দেশে, এই বিশ্বে, এই গোটা দুনিয়াতে তারা রাজত্বের আসনে সমাসীন হবে ইনশাআল্লাহ। এজন্য আমাদেরকে হকের পথে আসতে হবে। কোন পথে আসতে?